পবিত্র কোরআনে বলা হয়েছে যে মাতৃগর্ভে মানুষকে 3টি স্তরের প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি করা হয়েছে। তিনি তোমাদের সৃষ্টি করেছেন তোমাদের মাতৃগর্ভে পর্যায়ক্রমে একের পর এক ত্রিবিধ অন্ধকারে। তিনি আল্লাহ, তোমাদের পালনকর্তা, সাম্রাজ্য তাঁরই, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। অতএব তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ? পবিত্র কোরআনের এই আয়াত থেকে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে মাতৃগর্ভে মানুষকে সৃষ্টি করা হয়েছে 3টি স্পষ্ট স্তরে। বিস্ময়কর বিষয় এই যে আধুনিক জীববিজ্ঞানও স্বীকার করেছে যে মাতৃগর্ভে ভ্রূণের বিকাশ ঘটে 3টি স্পষ্ট স্তরে। মেডিসিন বিভাগে এখন ভ্রূণতত্ত্ব বিষয়ে যেসব পাঠ্যপুস্তক পড়ানো হয় সেসব পাঠ্যপুস্তককে মূল জ্ঞানের উপাদান হিসেবে গণ্য করা হয়। দৃষ্টান্ত হিসেবে মূল ভ্রূণতত্ত্ব বিষয়ের মৌলিক সূত্র হিসেবে যা বলা হয় তা এরকম: জরায়ুতে জীবনের 3টি স্তর, যেমন ভ্রূণের পূর্বাবস্থা, প্রথম 3.5 সপ্তাহ এবং 8 সপ্তাহ শেষ হওয়ার পূর্ব পর্যন্ত, 8 সপ্তাহ থেকে ভ্রূণের ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। দেহের বিকাশকালের এই 3টি স্তর স্বীকার করা হয়েছে। আধুনিক প্রযুক্তির সাহায্যে পর্যবেক্ষণ করার পরেই মাতৃগর্ভে ভ্রূণের এই বিকাশ সম্পর্কে তথ্য পাওয়া যায়। অন্যান্য অনেক বৈজ্ঞানিক তথ্যের মতো এসব তথ্য পবিত্র কোরআনে লিপিবদ্ধ আছে বিস্ময়করভাবে। এসব তথ্যের বিস্তারিত বিবরণ ও নির্ভুলতা পবিত্র কোরআনে এমন সময় সন্নিবেশিত হয় যখন মেডিকেল বিষয়ে মানুষের প্রায় কোনো জ্ঞান ছিল না। এসব সাক্ষ্য থেকে স্পষ্টভাবে বলা যায় যে কোরআনের কথা মানুষের নয়, এটা হলো আল্লাহর বাণী।